আলাইকুম। আজ মঙ্গলবার ৪ঠা ফাল্গুন ২৮শে সাবান ১৭ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। নবনির্বাচিত সংসদ সদস্যদের আজ সকালে ও বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুসারে আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপির সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে তাদের সংসদীয় নেতা নির্বাচন করা হবে। এরপর দলের নেতা রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং তাকে জানাবেন যে সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আবেদন করবেন। রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন। সংবিধান অনুসারে গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হয়। এর আগে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পবিত্র রমজান উপলক্ষে আজ বেলা ১১টা থেকে রাজশাহী নগরীতে খোলা ট্রাকে সর্বসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার নির্ধারিত ১৫টি পয়েন্টে ১৫টি ট্রাকে নির্ধারিত ৫টি পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় করা হবে। প্রতি ট্রাকে থাকবে ৪০০ পরিবারের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী। ৫৯০ টাকার এই প্যাকেজে থাকবে ১৪০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২৩০ টাকায় ২ লিটার ভোজ্য তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকায় ১ কেজি ছোলা এবং ৮০ টাকা মূল্যের ৫০০ গ্রাম খেজুর। টিসিবির রাজশাহী অঞ্চলের উপপরিচালক আতিকুর রহমান জানান, সর্বসাধারণের মধ্যে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রির জন্য টিসিবির এই ধারা অব্যাহত রেখেছে। রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। আজ দুপুরে নামাজে জানাজা শেষে নগরীর মহিষবাথান কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। পাবনায় নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে গতকাল দিনব্যাপী পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পাবনার উপমহাব্যবস্থাপক প্রশান্ত কুমার পাল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, মহাব্যবস্থাপক মোহাম্মদ শওকত জামান, সোনালী ব্যাংক পাবনা শাখার ইনচার্জ উপমহাপরিদর্শক মোহাম্মদ আবিদুর রহমানের সঞ্চালনায় সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ জেলার ৩৯টি তফসিলি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক সহ শতাধিক নারী উদ্যোক্তা এই কর্মশালায় অংশ নেন। রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন বগুড়া জেলার নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্য। গতকাল মাজার জিয়ারতের সময় সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা হলেন বগুড়া ১ আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২ আসনের মীর শাহে আলম, বগুড়া ৩ আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া ৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া ৭ আসনের মোরশেদ মিল্টন। নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক পল্লী সঙ্গীত পরিবেশন করেছে। শিশু, কিশোর কিশোরী, নারী উন্নয়ন সচেতনতা প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া এবং রয়না ভরট গ্রামে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়, গুজব প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক পল্লী সঙ্গীত উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস উঠান বৈঠক, সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।